বাণীকে নির্দোষ প্রমাণ করে দোষীদের শাস্তি দিল অনুরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে ওমর দরদিয়া সিরিয়ালের আগামী পর্বে। গ্রামের শান্ত পরিবেশ হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছিল এক ঘটনায়। মৌলির বাবা পিনাকের রহস্যজনক মৃত্যুর দায় চাপানো হয়েছিল বাণীর ওপর। পুলিশ এসে বাণীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রামের মানুষজনও তাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। কেউই তার কথা বিশ্বাস করতে চায়নি। বাণী বারবার বলেছিল, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, কিন্তু তার কথা যেন কারো কানে পৌঁছয়নি। এই সময় এগিয়ে আসে অনুরুদ্ধ, বাণীর শৈশবের বন্ধু, যে বাণীকে খুব ভালোভাবে চিনত। সে বিশ্বাস করত বাণী এমন কাজ করতে পারে না, তাই সে নিজেই তদন্ত শুরু করল। অনুরুদ্ধ গ্রামের বিভিন্ন মানুষের সাথে কথা বলতে লাগল। ঘটনার দিন কে কোথায় ছিল, কি দেখেছে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে জানতে লাগল। একসময় তার সন্দেহ পড়ে মৌলি আর ভিকির ওপর। তাদের আচরণ কিছুটা অস্বাভাবিক লাগছিল। অনুরুদ্ধ গোপনে তাদের ওপর নজর রাখতে শুরু করল। একদিন রাতে সে দেখতে পেল মৌলি আর ভিকি লুকিয়ে কথা বলছে। তারা নিজেদের মধ্যে বলছিল, সব দোস্ত বাণীর ওপর পড়েই গেছে, এখন আর কেউ আমাদের ধরতে পারবে না। এই কথা শুনেই অনুরুদ্ধ নিশ্চিত হয়ে গেল। সে দ্রুত মোবাইলে তাদের কথোপকথনের রেকর্ড করে নিল। শুধু তাই নয়, সে আরও কিছু প্রমাণ জোগাড় করল। ঘটনাস্থলের কাছ থেকে পাওয়া একটি অস্ত্র, যেটাতে ভিকির আঙুলের ছাপ ছিল। সব প্রমাণ নিয়ে অনুরুদ্ধ সরাসরি থানায় গেল। পুলিশের কাছে সবকিছু তুলে ধরল। পুলিশ প্রথমে একটু অবাক হলেও প্রমাণগুলো যাচাই করে সত্যতা পায়। অবশেষে বাণীকে মুক্তি দেওয়া হয়, আর মৌলি ও ভিকিকে গ্রেপ্তার করা হয় খুনের অভিযোগে। গ্রামের মানুষজন অবাক হয়ে গেল। যারা এতদিন বাণীকে দোষী ভাবছিল, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। বাণী চোখে জল নিয়ে অনুরুদ্ধকে বলল, তুই না থাকলে আমি হয়তো সারা জীবন এই দোষ নিয়েই বাঁচতাম। অনুরুদ্ধ হেসে বলল, সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন না একদিন সামনে আসবেই। এই ঘটনার পর গ্রামবাসী বুঝতে পারল, কাউকে দোষী ভাবার আগে সত্যটা জানা কতটা জরুরি। পরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।